ওয়েদার আন্ডারগ্রাউন্ড নামে একটি ওয়েবসাইটে বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর ৩৫টি মৌসুমী ঘূর্ণিঝড়ের তালিকা রয়েছে, যার ২৬টি ঝড়ই বঙ্গোপসাগরের। কারণ বিশ্লেষণে গিয়ে দেখা যায় মৌসুমী বায়ুর প্রভাবে প্রতি বছর ঝড়ের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন এবং বিশ্বের উষ্ণতা বৃদ্ধির মুখ্য ভূমিকা। এছাড়া ভয়াবহ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে রাজধানী সহ চট্টগ্রাম ও সিলেট। আরও জানাচ্ছেন শাকিলা করিম। দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক দুর্যোগের লীলাভূমি বাংলাদেশ। প্রতি বছর এখানে পড়ে নানা দুর্যোগের হানা। ক্রমান্বয়ে বাড়ছে ঘূর্ণিঝড়ের মাত্রাও। ১৯৭০ সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে বেশ কয়েকটি ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত এনেছে। এ নিয়ে বিশ্লেষণ করে দেখা গেছে সাগরের তাপমাত্রা বাড়াই এর কারণ। সমুদ্রের তাপমাত্রা যত বেশি বাড়বে তত বেশি ঘূর্ণিঝড়ের তীব্রতাটা বাড়বে। যেমন আমরা একটা পরিসংখ্যানে দেখেছি যে ২০১৯ সালে সারা পৃথিবীতে তো ম্যাক্সিমামই হচ্ছে সমুদ্র। তো সমুদ্রের পানির যে তাপমাত্রা সেটা ছিল 0.06 ডিগ্রি সেলসিয়াস। আর এটা ২০২৩-এর যে পরিসংখ্যান সেটা হয়ে গেছে 0.27 ডিগ্রি সেলসিয়াস। দুর্যোগ মোকাবেলায় ব্যক্তি পর্যায় থেকে সরকার সব জায়গায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মত জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিশেষজ্ঞ মোহাম্মদ মনসুরুল হকের। পৃথিবীর একটা নির্দিষ্ট জায়গার পরে তাপমাত্রাটা ব্যালেন্স হচ্ছে না, হ্যাঁ, আটকে যাচ্ছে। সো এই জায়গাটাতে গাছপালার পরিমাণ বাড়াতে হবে, গাছ রোপণ করতে হবে বেশি। বাংলাদেশ সহ যা অনেক উন্নত দেশেও আপনার ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে অনেক বেশি সতর্ক করতে হবে যাতে ইন্ডাস্ট্রির মাধ্যমে কার্বনের পরিমাণ যাতে বায়ুমণ্ডলে বৃদ্ধি না পায়। চরম ভূমিকম্প ঝুঁকিতে রাজধানী সহ চট্টগ্রাম ও সিলেট অঞ্চল। এ নিয়ে রয়েছে ভয়াবহ তথ্য। ৭ মাত্রা বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে এই ৩ অঞ্চলের ৭৫% ভবন ধ্বংস হয়ে যাবে। এজন্য নগরায়ণ পরিকল্পনায় জোর দেওয়া উচিত বলে মনে করেন তিনি। পূর্বাঞ্চলীয় যেটা আপনার সিলেট থেকে টেকনাফ হয়ে মায়ানমার যেই জোনটা রয়েছে ওই জোনটাতে একটা রিস্কি প্লেট রয়েছে এবং ওইখানে রিস্কি জোন যেটাকে বলি, যে কোনো সময় বড় ধরনের একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদি এই ধরনের ভূমিকম্প হয় নগর জীবনে যারা আমরা রয়েছি তাদের জন্য কিন্তু এটা একটা অ্যালার্মিং। বাংলাদেশে 2টা জোন রয়েছে, ভূমিকম্প রিস্কি জোন। তবে এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন রোল মডেল বলেও উল্লেখ করেন এই বিশেষজ্ঞ। বাংলাদেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট অনেক বেশি সুশৃঙ্খল। শাকিলা করিম, RTV, ঢাকা। আইকন হিসাবে